বাড়ি যখনই আসি এসে দেখি কিছু না কিছু একটা হয়েছে। ভিজে গেছে আবার, নাহলে এগুলোও ভিজে যাবে। এগুলো ভিজে নি কিছু। আর কী হয়েছে, ন্যাও গাও করছো কেন? 2 মিনিট গরম করবে, তাহলেই গরম হয়ে যাবে। আমরা গেছিলাম বাড়ি গতকাল, আমি আর মেয়ে, মানে আমার মামার বাড়ি গেছিলাম মামাকে দেখতে। তো আজকে ফিরে এসেছি, আবার পুরো ভিজে গেছি, পুরো চান। স্টেশন থেকে বেরিয়েছি, অটোতে উঠেছি, তখনও স্টেশন থেকে যখন বেরিয়েছি তখন বৃষ্টি হচ্ছিলো মেট্রো থেকে। তারপরে অটোতে উঠলাম, তখন বৃষ্টি থেমে গেল। তারপর আবার যেই আমরা এখানে নেমেছি, ব্যাস বৃষ্টি চালু হয়ে গেল। ভাবলাম রিক্সা করে আসবো, আর জানি না কিছু একটা হয়েছে এখানে আমাদের। কোনো সব বাজার ফাজার সব বন্ধ, খালি ফাঁকা, কিচ্ছু নেই। আর রিক্সাও নেই যে রিক্সা করে আসবো। পুরো ভিজতে ভিজতে এলাম, পুরো ভিজে চান হয়ে গেছি। এখন চান করবো, ভালো একটুখানি ভিডিও করে নিই। এই যে বাবা, কী হয়েছে তোমার গলার কী হয়েছে? ন্যাও গাও করছো কেন? বসো, এই তো এসে গেছি, দেবো। এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে এসেছি, সব ভিজে গেছে। ভেতরের কাপড় চোপড়গুলো ভেজে নিয়ে সবই ভিজে গেছে। এই যে পুরো ভেজা, জলে জলময়, এই যে পুরো ভিজে গেছে। এর ভেতরে জিনিসপত্র যা আছে তাড়াতাড়ি করে বার করে নিই। হ্যাঁ বাবা, তো ঠিক আছে। এই এলাম, ভিজে গেছে, স্নান ফান করি, জিনিসপত্রগুলো সব বার করি, সব ভিজে গেছে। নাহলে সব কাপড় চোপড় আরও জিনিসপত্র আছে যেগুলো নিয়ে এসছে, ওখান থেকে দিয়েছে মামারা, সেগুলো সব পরে দেখাচ্ছি। স্নান টান করার পর সেগুলো দেখাবো। ওকে সব কিছু ব্যাগ থেকে বার করি, ফোন, টাকা পয়সা আর যা কিছু আছে, তাহলে সব ভিজে নষ্ট হয়ে যাবে। চার্জার ফার্জার রয়েছে তো। আর ওদিকে বোঝও ভিজে গেছিলো, বাইরে ছিল। তো এখন মেয়ে আবার ওকে মুছিয়ে দিচ্ছে, মেয়েও পুরো ভিজে গেছে, মানে দুজনেই ভিজে গেছি। তো ঠিক আছে, পরে দেখাবো কী কী এনেছি না এনেছি। আর ঠিক আছে, পরে কথা হচ্ছে। এই যে এসে ভাত ওদের জন্য বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ওদের জন্য চিকেন বসিয়ে দিয়েছি, মানে বোঝো আর মানির জন্য। কি করছিস? বন্ধ। এর মধ্যে সব জিনিস রয়েছে যেগুলো ওখান থেকে এনেছি, দিয়েছে। এই যে এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে গাছের লেবু, মামার গাছের লেবু। এর মধ্যে আছে ডাঁটা, এই যে পরে দেখো, ডাঁটা শাক যে হয়, ডাঁটা চচ্চড়ি খায়, সেই ডাঁটা, এটাও দিয়েছে। আর এর মধ্যে আছে মৌসম্বি, এটা আর দেখাচ্ছি না, ট্রেনে বিক্রি হচ্ছিল, 8টা 50 টাকা করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যেও আছে অনেক রকম গাছ, মামা দিয়েছে, ছোট মামা দিয়েছে, এটা এক মামা দিয়েছে, এগুলো এক মামার বাড়ি থেকে। আর এটা দিয়েছে আরেক মামা, ছোট মামা। অনেক রকম গাছ আছে, দেখি বার করি গাছগুলো, নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। প্লাস্টিকের মধ্যে থেকে বার করে রাখি। ঠিক আছে, বার করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে চারাগুলো এখানে রাখলাম, এখন আর বার করছি না, খুলে রাখলাম শুধু। এর মধ্যে অনেক রকম ফুল আছে, এই যে টাইম ফুলগুলো হয় সেই ফুল, তারপরে এই যে রঙ্গন ফুলের চারা যখন লাগাবো, লাগিয়ে তারপরে ভালো করে দেখাবো। আর এর মধ্যেও আছে অনেক রকম চারা। এর মধ্যে আছে এই যে, এটা হলো লেমন গ্রাস আছে, লেমন গ্রাস গাছ আছে আর কি। আরও আছে এই যে পুদিনা পাতা নিয়ে আসলাম, পুদিনা গাছও লাগাবো। আর এই যে কোথায় গেল আরেকটা গাছ, এই যে এটা লেমন গ্রাস। আর এই যে এটা হলো রজনীগন্ধা ফুল গাছ, পুরো একদম একটা নিয়ে এসেছি। তোরা এরকম ছিল, এটা পুরো গোড়া থেকে তুলে দিয়েছে, বার করছি না, এটাই থাক। যখন গাছ লাগাবো তখন আবার ভালো করে দেখাবো। এই মৌসম্বিগুলো ট্রেনে কিন্তু বেশ কম দামে বেশ ভালো জিনিস বিক্রি হয়। এই যে মৌসম্বি, ছোটো ছোটো তেলা গা, এর মধ্যে পুরো এই মৌসম্বিগুলো রসে ভরা আর খুব মিষ্টি হয় একদম। সব কটা তেলা তেলা গা দেখে নিয়েছি, এইরকম দেখে নিলে ফলগুলো খুব ভালো রসালো আর মিষ্টি হয়। আমাদের এখানে তো কি দাম বাবা ট্রেনে। ও আরও একটা জিনিস এনেছি, দেখবো ট্রেনের জিনিসগুলো কিন্তু বেশ সস্তায় পাওয়া যায়। এই যে
8খানা লেবু। তারপরে তো শেষে মানে যখন আমরা মানে চলে আসবো লাস্ট স্টেশন, তখন আর নিলাম না, নাহলে নিতাম। আর জায়গাও হচ্ছিলো না, ব্যাগ ফ্যাগ নেই, কিসে নেবো, সেই জন্য আর নিলাম না। পরে আবার আরেকজন এসেছিলো, সে আবার 10টা 50 টাকায় দিচ্ছিল। প্রথমে একজন 6টা 50 টাকায়, তারপর বললো 7টা 50 টাকায়, তারপরে 8টা 50 টাকায় দিল। 8টা করে নিয়েছি আমি। তারপর আরেকজন এসেছে, সে আবার 10টা 50 টাকায় বেচছিল। আর এই যে মিষ্টিগুলো পরে দেখাবো। আর এই যে ব্যাগ থেকে সব বার করেছি, এগুলো নিয়ে গেছিলাম। ওষুধ, এই চার্জার, ওষুধ, এগুলো গুছিয়ে রাখ। এই যে গজা, ট্রেন থেকে খেয়েছিলাম, এই কিনেছিলাম আর ট্রেনের মধ্যে খেয়েছিলাম, আর এতটা রয়েছে, খাওয়া হয়নি পুরোটা। আর এর মধ্যে আমাদের ক্রিম ট্রিম এগুলো আমরা নিয়ে গেছিলাম। আর এগুলো সব ব্যাগ থেকে বার করে এখানে রেখেছি, ব্যাগ পুরো ভিজে গেছে। এগুলো তো সব নিয়েই গেছিলাম। এই যে সেন্টের বোতল, ব্যাগ, পয়সার ব্যাগ, আর এই যে খুচখাচ টাকা যা পকেটের মধ্যে ছিল ব্যাগের বার করে রেখেছি, কারণ বৃষ্টিতে পুরো ব্যাগ ভিজে গেছে। আবার নাহলে এগুলোও ভিজে যাবে। এগুলো ভিজে নি কিচ্ছু, ব্যাগের ভেতরে যা ছিল ভেজে নি। আর এই যে লেবু, আমার তো এটা দেখে এরকম আরও কতগুলো নিতে ইচ্ছা করছিল, কারণ এতগুলো লেবু। হ্যাঁ, এত আনবো কী করে, পারলে মানে আরও কতগুলো নিয়ে আসতাম। এতগুলো লেবু মাত্র 10 টাকায়, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা লেবু 10 টাকায়, বাবা। আর আমাদের এখানে এই লেবুগুলোই 1 পিস 8 টাকা করে বিক্রি হয়, 1 পিস। আমাদের কবরডাঙ্গা মোড়ে আমি একদিন কিনতে গেছিলাম, কী খাবো জানি, সেই জন্য সে দেবে না কিছুতেই, 5 টাকা করে 6 টাকা করে বলছি, দেবে না, নিলে নাও, না নিলে না নাও, চলে যাও। তাও শুকনো, এগুলো তো তাও একদম ফ্রেশ, গাছ থেকে ছেঁড়া। ওখানে যেহেতু অনেক বাগান, গ্রাম সাইড, সেই জন্য গ্রাম থেকে সব গ্রামের গাছ থেকে ছিঁড়ে না, সেই জন্য অনেক কম দামে সব লেবু, পাতি লেবুও মাঝে মাঝে পাওয়া যায়, কলা ফলা, এগুলো খুব সস্তায় বিক্রি হয় ওই লাইনে। আমি যখনই যাই ট্রেনে থেকে এরকম পারলে নিয়ে আসি। তো আমার তো খুব নিতে ইচ্ছা করছিলো, কিন্তু আর একটু ভিড় ছিল, আর নিয়ে রাখবো কোথায়, ব্যাগ ট্যাগ কিছু ছিল না, সেই জন্য নিইনি। আর চিন্তা করো, এই লেবু ওখানে এতগুলো লেবু 10 টাকায় পেলাম। আমার তো মনে হচ্ছিল আরেক প্যাকেট নিয়ে নিলে এখন ভালো হতো, মনে হচ্ছে। যাকগে, থাকবে। ব্যাস, তো ওষুধগুলো তুলে রাখ মা, তোরটা কোনটা আর আমারটা কোনটা জায়গায়, চার্জারটাও জায়গায় রাখি রাখ। মেয়েকে বললাম স্নান করে নিতে, ও তো পুরো ভিজে গেছে। আমি এই নাইটিটা ওখানে পরেছিলাম বাড়িতে, মামার বাড়ি, তো ভাবলাম এখন এই নাইটিটা পরে নিই, কারণ কাপড় পুরো যেটা পরে এসেছিলাম সেটা পুরো ভিজে গেছিলো। আপাতত এটা পরে হাতটাতে একটু ধুয়ে টুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে, ওর বাবা মাংস এনে রেখেছিল, মাংসটা ধুয়ে ওদের জন্য সেদ্ধ বসালাম। আমাদের খাওয়া আছে, সেটা পরে দেখাচ্ছি। আর ওদের জন্য অল্প ভাত বসালাম। ওদের মানে বোঝো আর মানির কথা বলছি, ওরা তো আর আমরা যেটা খাবো সেটা খাবে না, সেই জন্য। আর বাসন অনেক রয়েছে, থাকবে, পরে সন্ধ্যাবেলা আস্তে ধীরে মাজবো। এখন আর ভালো লাগছে না, এখন এগুলো করি, তুলে তালে রাখলাম। এই ওদের ভাতটা আর মাংসটা করে নিয়ে আমি যাবো স্নান করতে। ভাল লাগে না মাথা, আমার মাঝে মাঝে এত মাথা ব্যথা হয়। আমি জানি আমার মাথা ব্যথা হবে, বাইরে বেরোচ্ছি, রোদ ফোদ লাগবে, ট্রেনে যাব আসবো। আমি যাওয়ার সময় ঝন্ডুবাম, মেয়ে বললো যে ঝান্ডুবাম বাম একটা কিছু কিনে নাও, ভিক্স বা ঝান্ডুবাম। ভিক্স পেলাম না, তারপরে ঝান্ডুবাম বললাম, ওটাই তাহলে দাও, ওটাই কিনে নিয়েছিলাম। তারপরে মেট্রোতে যখন আসছি দেখছি এখনও মাথা ব্যথা করছে। আবার এই যে বৃষ্টির জলটা পড়েছে, মেট্রোর মধ্যে আর পারছিলাম না তাকাতে, এত মাথা ব্যথা করছিল, পুরো মাথা ছিঁড়ে যাচ্ছিল। অনেক মাথা যন্ত্রণা হয় যখন হয়, লাগাতে একটু কম হয়েছিল। এই যে এখন আবার বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, আবার মাথাটা টিপটিপ করছে। তো ঠিক আছে, পরে আবার কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। ওদের ভাতটা হয়ে এসছে, ওর স্নান হয়ে গেছে। এখন আমরা খাবো হলো এইটা, এটা হলো ফ্রোজেন বলছি, কথা ইয়ে হয়ে যাচ্ছে, ফ্রোজেন মোমো। এটা এনে রেখে গেছিলাম আমি সেদিনকে যাওয়ার আগের দিন। জানি আস্তে আস্তে দুপুর হবে, কি খাবো না খাবো, সেই জন্য ভাবলাম একটা দিনের জন্য ব্যবস্থা করেই যায়, ওই নাহলে ভাল লাগে না। ভাগ্যিস করে রেখেছিলাম, আমি এসে দেখছি কবরডাঙ্গায় সব বন্ধ দোকানপাট। এইটা
ফ্রোজেন মোমো। এই যে এখন গরম দেবে ওভেনে, ওই যে ওভেনে গরম দেবে এখন। এনে এই যে এইটা, এই মোমো ওভেনে 2 মিনিট না 10 মিনিট, কতক্ষণ গরম দিবি? 10 মিনিট কি? হ্যাঁ, এই যে ওভেনে 2 মিনিট গরম করবে, তাহলেই গরম হয়ে যাবে একদম ফ্রেশ মোমোর মতো। হয়ে গেলে দেখাচ্ছি। আমি আজ অব্দি বল। একবার গেলাম সাইক্লোন হয়ে গেল, তারপরে আবার গেলাম এসে দেখলাম সরে গাছ ভেঙে গেছে, একবার দেখলাম রাস্তা কি হয়েছে, রাস্তা পুরো একবার খুলে রেখেছে, তোর বড় জ্যাঠা অসুস্থ, হসপিটালে হ্যাঁ। ভর্তি। একবার দেখলাম এখানে এসে কি হয়েছে, বৃষ্টি ঝড় হলো, ঝড়। একবার কাঁচ ফাঁচ ভেঙে গেল, সাইক্লোন। আজ অব্দি দেখিনি কিছু নর্মাল। আমরা ওটাই বলছে যে আমরা যখনই কোথাও যাই ঘুরতে বা বাড়ির বাইরে 1-2 দিনের জন্য, বাড়ি যখনই আসি এসে দেখি কিছু না কিছু একটা হয়েছে। তাবাহি নিয়ে আসি আমরা, না আমরা যখন থাকি না আমরা বেঁচে যাই তাবাহি থেকে, সেটাই হলো ভগবান আমাদের রক্ষা করে। আমরা যখন থাকি না তখন যা হওয়ার হয়ে যায়, আমরা আসি দেখি তারপর দেখি হয়ে গেছে সব শান্ত, মানে ঠিকঠাক। বরঞ্চ আমরা লাকি, আমরা তাবাহি থেকে বেঁচে যাই। কি হয়েছে? আওয়াজ পেলাম। 1 প্যাকেট মোমো এনেছিলাম আর এক প্যাকেট ফ্রোজেন পরোটা এনে রেখেছিলাম। মেয়ে বলছে এই বেলায় মোমোটাই খেয়ে নিই, এখন আবার ওই পরোটা মোটাটা ভাজতে, ডিম ভাজতে টাইম লাগবে, এবেলায় মোমোটাই খেয়ে নিই রেডিমেড। রাতের বেলায় পরোটা ভাজবো, কারণ বিকালে অনেক কাজ আছে, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করতে হবে। এখানে জিনিসপত্র খুব ছড়ানো ছিটানো হয়ে আছে, তাই কেউ কিছু মনে করবে না, কারণ আমরা বাড়ি ছিলাম না, হবেই। আর ওই যে ও এখন এইগুলো খাবে, এই পড়ে যাবে, ওই তো সন্দেশটা পড়ে যাবে ওপর দিয়ে, দেখ। এই যে অনেক রকম সন্দেশ এনেছি, ও এখন খাবে, খিদে পেয়ে গেছে, সহ্য হচ্ছে না। আমি বললাম খেয়ে নে, পরে আমি দেখাবো বাকিগুলো। এই যে সন্দেশ আর এই মোমো খাবে। খেতে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, পুরো ফিনিশ করেছে আজকে বুধবার মতো। খেয়ে দিয়ে এখানে বসে আছে। শোনা বাবা আমার, যে মানির খাবার দিয়ে রেখেছি, ও গেছে বাইরে, ওকে দিয়েছি 1 পিস কাঁচা মাংস, র মিট খেয়েছে, খেয়ে বাইরে গেছে ঘুরতে। জানে মা ঠিক দেবে, এসে আবার খাবে পরে ঘুরে ঘাড়ে। আর আমাদের মেয়ে তো খেয়ে নিয়েছিল, ওকে বললাম খেয়ে নে, ও খেয়ে নিল। আমি তারপরে স্নান টান করে এসে আমিও খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। এবার একটু রেস্ট নেবো, তারপরে পরে দুনিয়ার কাজ হয়েছে সেগুলো করতে হবে। স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইখানে কয়েকটা জিনিস চড়ানো রয়েছে, দেখাচ্ছিলাম। তো এইগুলো সব পরে গুছাবো, এখন খাওয়ার পর একটু রেস্ট নিয়ে নেব। আর এই যে দেখো এই নাইটিটা, ভাবলাম যে শুতে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নিই, নাহলে পরে আবার ভুলে যাবো। এই যে এই নাইটিটাও আমার মামার বৌমা, মানে আমার ভাইয়ের বউ দিয়েছিল আমাকে। ও কাপড় চোপড় এইসব জামা কাপড় টুকিটাকি জিনিস বাড়িতে বিক্রি করে, তো ও আমাকে দিয়েছিল। এটা ওর কাছে এটা ছিল তখন, এইগুলো আর ওই কিছু সবজি গাছের লেবু টেবু এইগুলোও দিয়েছিল ভাইয়ের বউ আর কি। ভাবলাম যে কাজ করব না কিছু, এখন গিয়ে শোবো, কিন্তু কাজের আর শেষ নেই। আমাদের মতো হাউসওয়াইফরা, আমাদের বোধহয় কাজের শেষ হয় না। তো যেই এই মিষ্টিগুলো দেখলাম, তখন আবার মনে হলো এই বাবা, এই মিষ্টিগুলো তো না ধরলে পিঁপড়ে ধরে যেতে পারে, বা বাড়ি থেকে নিয়ে এসেছি, গরমকাল, খারাপও হয়ে যেতে পারে। তো ভাবলাম এগুলোকে এখনই ফ্রিজে রেখে দিতে হবে তুলে। তো এইভাবে দেখো আমি একটা প্যাকেটে শুদ্ধে না রেখে একটা বাটিতে এইভাবে সন্দেশগুলোকে সুন্দর সুন্দর করে, মানে একটার পর একটা সাজিয়ে সাজিয়ে রাখছিলাম, তাহলে না ভালো থাকবে। আর প্যাকেট ধরে থাকলে এক গাদা প্যাকেট ফ্রিজে
মানে জায়গাও অনেকটা খেয়ে নেবে, সেই জন্য এই একটা বাটিতেই আমি দেখো সন্দেশগুলোকে এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। আর এনেছিলাম কয়েকটা 3 রকম না 4 মানে 4 না 5 রকমের সন্দেশ আনা হয়েছিল, মানে প্রতিটা সন্দেশ 5টা 5টা করে, বেশি বেশি আনিনি। আর এই ভিডিওটা ভাবলাম অনেক দিন করেছি তো দেওয়ার হচ্ছিল না, যতবার ভিডিওতে মানে আমার ফোনে দেখছিলাম আর এখন মিষ্টিগুলো শেষ হয়ে গেছে, খালি মনে হচ্ছে আর এখনও থাকলে কি ভালো হতো, আবার গিয়ে যদি নিয়ে আসতে পারতাম, কিন্তু এতটা দূর আবার যেয়ে আসা, ওটাই তো যেতে আসতেই বিরক্ত লাগে। তাই দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে ওই প্যাকেটের মধ্যেই যে ইয়েগুলো ছিল, মানে এই পেপারগুলো, কি পেপার বলে এগুলোকে, অয়েল পেপার বলে না কিছু একটা বলে, তো ওইগুলোকেই একটা লেয়ার দিয়ে রেখে তার উপরে আবার এই পেপারটা পেতে দিলাম, দিয়ে আবার ওর উপরে আরেকটা লেয়ার রাখলাম। এইভাবে আমি সন্দেশগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর সন্দেশগুলো কিন্তু এইভাবে রাখলে বেশ ভালো থাকে, নষ্ট হয় না, আর না হলে না সন্দেশগুলো একটার গায়ে একটা আটকে যায়, চিপকে যায়। তো এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সন্দেশগুলো, যেমনি দেখতে সুন্দর সেমনি খেতেও, মানে রানাঘাটের মিষ্টি, নদিয়ার মিষ্টি বলে কথা। আর এই দেখো রসগোল্লা দেখছি আবার খেতে ইচ্ছা করছে। তো তোমরাও জানিও তোমাদেরও কি ভালো লাগে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, লাইক করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলো না। আর এই দেখো মিষ্টির রসগোল্লার রসগুলো আমি একটা টিফিনে তুলে নিয়েছিলাম।